ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল অনেক সুন্দর, তবে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকালে ফল কাটতে কাটতে হয়তো বা হাত কেটে ফেলে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, ওরা যদি আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে একবার নজর দিত, একবার নজর দেওয়ার কারণে তারা ফল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে কলিজায় পুঁছ লাগাইয়া দিত, বিন্দু পরিমাণ তারা সেটা টের পেত না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে এই চোখটা শীতল হয়, আর আমার নবীর চেহারা দেখলে খাবারের কথা বলে যায়। সুবহানাল্লাহ, তাও বলতে পারলেন না? বিশ্বনবীজি নিজে বলেছেন, কিয়ামতের ময়দানে একটা মাহফিল হবে, সব জান্নাতীদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে একটা জান্নাতের ভিতরে মাহফিল করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আজকের এই মাহফিলে যদি পুরা মাহফিল অন্ধকার হয়, কেউ বসতে চাইবে? কথা বলেন না, কেউ বসতে চাইবে? আলোর ব্যবস্থা হয়েছে বিধায় আলোকিত, এই জন্য সবাই বসার ব্যবস্থা। বিশ্বনবীজি যখন বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ সকল জান্নাতীদের কিনে একটা জান্নাতের মাহফিল করবেন, এত বিশাল বড় এই মাহফিল হবে, চোখের এই কিনার থেকে ওই কিনার পর্যন্ত দেখা সম্ভব নয়। সমস্ত জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে মাহফিলের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জান্নাতের ভিতরে সব জান্নাতীরা থাকবে। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, নবী, এই জান্নাতের ভিতরে যারা সবাই জান্নাতীরা প্রবেশ করবে, তবে এই জান্নাতের ভিতরে এই মাহফিলের ভিতরে আলোর ব্যবস্থা কি হবে, বাতির ব্যবস্থা কি হবে? নবী এবার মুস্কি হাসি দিয়ে বলে, ওই জান্নাতের কনফারেন্সের ভিতরে মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো চেরাগ বাতির ব্যবস্থা করবে না, কোনো এনার্জি বাতির ব্যবস্থা করবে না, কোনো বিদ্যুতের লাইটিং এর ব্যবস্থা করবে না, কোনো হ্যাসাক লাইটের ব্যবস্থা করবে না। আমি বিশ্ব নবীজিকে যখন চেয়ারের ভিতরে বসানো হবে, আমার নূরের আলোতে পুরা জান্নাতটা আলোকিত হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী যখন রাতের বেলা আমার ঘরে ঢুকে, আমার ঘরের ভিতরে নতুনভাবে সূর্য উদয় হয়। সুবহানাল্লাহ বলেন। সূর্য যেমন উঠলে রাত অন্ধকার কেটে গিয়ে সারা দিন সবকিছু দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী যখন আমার ঘরে আসে, আমার পুরা ঘর আলোকিত হয়ে যায়, তখন আমি স্বর্ণমুখী সুই নিয়ে ক্যাথা সিলানো শুরু করে দিই, কারণ আমার নবী যখন আমার ঘরে আসে, আমার চেরাগ বাতির দ্বিতীয় কোনো প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। এখন বলেন দেখি, সারা পৃথিবীর হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে যদি আপনাদের এই সাতক্ষীরায় দাওয়াত দেন, অমাবস্যার রাত কি আলোকিত হবে? যারা উত্তর দেয় না, আমার মনে হয় তাদের ভিতরে সন্দেহ আছে। হলিউড বলিউডের সকল নায়ক নায়িকাদেরকে যদি আপনাদের এই সাতক্ষীরায় অমাবস্যার রাতে দাওয়াত দেন, তাদের নূরের ঝলকানিতে কি ওই রাতটা আলোকিত হবে? কিন্তু আমার রাসূলের চেহারা নূরে পুরা অন্ধকার রাত আলোকিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার রাসূল ছিলেন বাদামি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম রে এই সুন্দর করে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ইউসুফ রে দেখে ওর মালিক জুলেখা পাগল হয়ে গেছে। এখন ইউসুফের দিকে এমনি হাত বাড়ায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার হাতটাকে ফিরিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম একজনের দিকে মুখটাকে ফিরিয়ে নেয় আর ফিরিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জুলেখা অনেক জোরপূর্ব করে ইউসুফ রে ব্যবহার করতে পারে নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম রে জেলখানায় দিয়েছে। 10 থেকে 12 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসুফ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইউসুফ রে, রাজত্ব পৃথিবীর কেউ দেয় না, রাজত্বের চেয়ারে পৃথিবীর কেউ বসায় না, রাজত্বের চেয়ারে বসানোর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও ইউসুফ, চিন্তা করো না, তোমারে রাখছে জেলখানায়, এখান থেকে আমি তোমাকে সিংহাসনে বসাবো। আল্লাহু আকবার। এ বসাতে পারেন তিনি কে? আর একটু জোরে বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, তো 2টা ঘোড়া জিহাদের ময়দানে দান করার নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে?
এবার সাতক্ষীরাবাসী একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, জেলখানার ভিতরে বসবাস করলেও তুমি কোনো চিন্তিত হও না, শেষমেশ একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিশরের বাদশাহ বানায়া দিব। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না, আমি সুবহান আল্লাহর তাফসীর বোঝানোর জন্যই ঘটনাটা নিয়ে এসেছি। ইউসুফ আলাইহিস সালাম উনি জেলখানার ভিতরে বন্দী, কিন্তু উনিকে খোয়াবের ব্যাখ্যা দানকারী হিসাবে সেই জ্ঞান তাকে দান করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই যুগে বাদশারা যে স্বপ্নগুলো দেখতো, এই স্বপ্নগুলো ওই দেশের কিছু জ্যোতিষী ছিল, ওই জ্যোতিষীরা এটার ব্যাখ্যা করতো, কিন্তু ব্যাখ্যা মিলে না। ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা করে দেয়, ওই ব্যাখ্যার 19 থেকে 20 হয় না, 20 থেকে 19 হয় না, 20 তো 20 ব্যাখ্যাটাকে শিক্ষা দিয়েছিলেন ইউসুফকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যা বলতেন ওইটা রাইট হয়ে যেত। তো ওই দেশের বাদশাহ উনি যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সঠিকভাবে ব্যাখ্যা করে দিলেন। আর এই বাদশাহ চিন্তা করলেন, একজন সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা যে দিতে পারে, সে তো জেলখানায় পচে পচে মরতে পারে না, তাকে আমি একটা সিংহাসনের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিংহাসনে বসান তিনি কে বলেন তো দেখি? কারণ রাজত্বের মালিক আপনিও নয়, আমিও নয়, রাজত্বের মালিক তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে একটা দায়িত্ব দিলেন। কিছুদিন পরে যখন অভাব অনটন শুরু হলো, ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যর ভান্ডারের দায়িত্ব দিয়ে দিলেন। ও ইউসুফ, চতুর্দিক থেকে অভাব অনটন আসবে, এই অভাব অনটন থেকে মিশরবাসীকে রক্ষা করার জন্য ইউসুফ আমি বাদশাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ফসল ফলালেন, 7 বছর পর্যন্ত খুব ফসল হলো। এগুলোকে মজুদ করে ইউসুফ আলাইহিস সালাম গুদামে প্রবেশ করে ঢুকালেন। পরের 7 বছর কোনো বৃষ্টি নাই, অভাব আর অনটন। এই 7 বছরে ইউসুফ আলাইহিস সালাম এই গোডাউন থেকে খাবারগুলো বাহির করে করে ইউসুফ আলাইহিস সালাম সকল মানুষদের কাছে বিতরণ করা শুরু করলেন। কিন্তু একজন ইউসুফের দায়িত্ব ছিল, একদিন নিতে পারবে গম, 1 সপ্তাহ পর্যন্ত কোনো গম নিতে আসতে পারবে না। যেমন আজকে আমাদের তেলের ব্যবস্থা হয়েছে, একদিনে 2 লিটার 200 টাকা তেল পাবেন। আপনি কি 5 লিটার 5,000 টাকা তেল নিতে পারবেন? কথা বলেন না, পারবেন? পরিস্থিতি যখন সংকটে চলে যায়, তেল যখন টান পড়ে গেছে, তখন একটা ব্যবস্থা হয়েছে, একদিনে কয়শো টাকা? হুন্ডা 200, প্রাইভেট কার কয়শো? হয়তো 500 বা 1000। বাস। ইউসুফ আলাইহিস সালামের কাছে খাবার ছাড়া কারো কাছে খাবার নাই। ইউসুফকে এখন পুরা মিশরবাসীদেরকে খাবার দিতে হবে। এই জন্য ইউসুফের নিয়ম হলো, একদিন খাবার নিলে 7 দিন খাবার নিতে পারবে না। একটা ছেলে প্রতিদিন এসে লাইনে দাঁড়ায়, লাইনে দাঁড়ানোর পরে প্রতিদিন এসে ব্যাগ ধরে ধরে গমগুলো নিয়ে নিয়ে চলে যায়। ইউসুফ আলাইহিস সালামের সেনাপতিগুলো তারে নিষেধ করে, বাবা প্রতিদিন তুমি এইভাবে গম নিতে পারবা না। ও বলে, আমি প্রতিদিন গম নিব, কেউ যদি আমাকে বাধা দিতে আসে আমি তার সাথে বোঝাপড়া করব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কানে গেল কথা, ইউসুফ সবাই রে বুঝ দেওয়া যায়, 1 সপ্তাহ পরে সবাই গম নিতে আসে, কিন্তু একটা ছেলে আছে, এই ছেলে প্রতিদিন লাইনে এসে গম নিয়ে যায়। ওরে যদি নিষেধ করা হয়, ও বলে আজকে আমি ছোট্ট বাচ্চা হিসাবে, ছোট বালক হিসাবে বলে গেলাম, যদি কেউ নিষেধ করতে আসে তাকে আমার সাথে বোঝাপড়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে বোঝাপড়া করব, কোনো অসুবিধা নেই। আগামীকাল আমি আসব, যেখানে গম বিতরণ করা হয় ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম আসলেন। দেখলেন ঠিক টাইম মতো, কাটা কাটা ঘড়ি টাইম মতো ওই ছেলেটা এসে ব্যাগ নিয়ে ধরে বলছেন, আমাকে গম দেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাজান গতকাল কেন তুমি গম নিছো, আজকেও নিবা? কয় আজকেও নিব। আগামীকাল? আগামীকাল নিব, রেগুলার আমি গম নিব, কেননা এইটা আমার অধিকার। সুবহানাল্লাহ বলেন। এইটা আবার কি কি দাবি করছে? এটা আবার কি অধিকার। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি কে? আমি তো তোমারে চিনলাম না। এবার এই ছোট্ট বাচ্চাটা বলছেন, ও ইউসুফ, যেই দিন আমারে চেনার তোমার দরকার হয়েছিল, ওই দিন তুমি ঠিকই আমারে চিনছিলা, কিন্তু আজকে তোমার প্রয়োজন না, এই জন্য তুমি আমারে চিনতে পারো না। ইউসুফ, তোমার কি মনে আছে, জুলেখা নামের একজন নারী তোমাকে ঘরের ভিতরে গ্রাস করেছিল, তুমি তার দিকে হাত না বাড়িয়ে পিছনের দরজা দিয়ে দৌড় দিয়েছিলে, ঠাস ঠাস করে সকল দরজাগুলোর তালা ভেঙে তোমাকে উদ্ধার করেছিল। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ দরজা খুলে নাই, ওই সময় জুলেখা তোমার পিছনে জামা ধরে টান দিয়েছিল, পিছনের জামা ছিঁড়া,
দরজা যখন খুললো, সামনে ছিল আজিজে মিশর। জুলেখা যখন হাত বাড়ালেন, ছোট্ট বালক বলতেছে, সেই দিন আপনি পিছনের দরজা দিয়ে দৌড় দিয়েছিলেন, সকল দরজাগুলো ভেঙে আপনাকে উদ্ধার করেছিল। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও ইউসুফ, ওই সময় আজিজে মিশর জুলেখার স্বামী যখন আপনাকে দেখে ফেলছিল, তখন একটা বিচার বসিয়েছিল, সালিশ বসিয়েছিল, ইউসুফ তুমি আমার স্ত্রীর ঘরে কেন? জুলেখা বলে, দেখেন ছোট্টবেলা থেকে ইউসুফরে লালন পালন করেছি, শেষ বয়সে এসে ইউসুফ আমার ঘরে প্রবেশ করেছে, কিন্তু ইউসুফ নিজ ইচ্ছায় যায় নাই, জুলেখা নিজের চাকরনি দিয়ে ডেকে নিয়ে গিয়েছে, কিন্তু সুযোগ পাইয়া স্বামীর সামনে পোল্টিবাজ হয়ে গেছে। নারীর কৌশলে, নারীর চিন্তা ভাবনা নিয়ে, নারীর প্রেমের পা দিয়ে যেই যুবক হাঁটবে, অবশ্যই অবশ্যই যুবকের উন্নতি হবে না, দিন দিন যুবকটা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। ঠিক না বা ঠিক? এই জন্য খবরদার। জুলেখা উপস্থিত, পোল্টিবাজ উপস্থিত বলে নিলেন, আজিজে মিশর আমার প্রাণের স্বামী, দেখেন ইউসুফরে আমি ডাকি নাই, কিন্তু ইউসুফ জোর করে আমার ঘরে আসছে, অথচ ইউসুফরে ডাকছে জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা ডেকেছিল আমাকে, এই জন্য আমি ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি নিজ ইচ্ছায় কখনো যাই নাই। আজিজে মিশর বললেন, ও ইউসুফ, তুমি যে নিজ ইচ্ছায় যাও নাই, তোমাকে যে ডাকছে এটার প্রমাণ কেউ দেখাতে পারবে? তুমি পারবা? তোমাকে দোষী করা হলো, কেন তুমি আমার ঘরে, স্ত্রীর ঘরে গেলা? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, কে আমার সাক্ষী হবে, কে আমাকে সাক্ষী এই জায়গায় হাজির করবে। ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়তেন, একজনের কাছ থেকে চেয়ে নিতেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রবের কাছে দুই হাত তুলে বললেন, রব্বে কারীম, আপনি ছাড়া কেউ নাই, আপনি এখন আমারে উদ্ধার করতে পারেন, আপনি এখন আমারে বাঁচাতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম যখন কথা বললেন, ওহী আসলো, ইউসুফ দেখো পাশের ঘরে জুলেখার ফুফাতো বোনের একটা ছেলে আছে, নাম হলো কিসেন। নাম কি? কথা বলে না, নাম কি? বয়স হলো 6 মাস। 6 মাসের বাচ্চাটারে নিয়ে এসো, 6 মাসের বাচ্চা আজকে এই বিচার সালিশের সম্মুখে বলে দিবে আসল অপরাধীটাকে। আল্লাহু আকবার। 3 বাচ্চা কুলের ভিতরে থেকে কথা বলেছে। কয়জন? জুড়ে বলেন, কয়জন? 3 জন বাচ্চা কুলে থেকেই 6 মাসে কথা বলেছে, কারণ যিনি হুকুম করে তার হুকুমটা পালন করা ফরজ হয়ে যায়, কারণ আইনটা কার? ইন্নামা, পড়েন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলে কুন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, আদেশটা কার? 6 মাসের বাচ্চা জুলেখার ফুফাতো বোন, ওর কুলে আছে, নাম হলো কিসেন। ওই কিসেনরে নিয়ে আসো, কিসেন বলে দিবা আজকে দোষীকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজিজে মিশর আমার সাক্ষী আছে আমার পক্ষে। আজিজে মিশর বললেন, কে? ইউসুফ বললেন, 6 মাসের বাচ্চা, নামটা হলো কিসেন, ওই যে জুলেখার ফুফাতো বোনেরা কুলের ভিতরে আছে, ওইটারে নিয়ে আসেন, ও বলে দেবে। কিসেনকে নিয়ে আসা হলো। কিসেনের মাথায় ইউসুফ আলাইহিস সালাম এমনি হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সাথে সাথে কিসেন বলে দিলেন, আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালাম দোষী নাকি জুলেখা দোষী, যদি এইটা আপনি বাহির করতে চান, তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামা পরীক্ষা করেন। ইউসুফ আলাইহিস সালামের জামার যদি পিছনে ছেঁড়া হয়, তাহলে জুলেখা দোষী হবে, আর যদি জামার সামনের দিকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী হবে। 6 মাসের বাচ্চার জবানে কথা ফুটায়া দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও আজিজে মিশর, আমার ইউসুফ পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইউসুফ রে অপবিত্র বলো না। ছোট্ট বাচ্চা এভাবে বলছে, ও আজিজে মিশর, ইউসুফ হলো পবিত্র। ইউসুফের মতো পবিত্র মানুষ জমিনের ভিতরে নাই, কারণ নবীরা হলো পবিত্র, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করতে পারে না, এদের কই গুনাহ করার শক্তি দেন নাই তিনি কে? এরা জীবনে কোনোদিন কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, এটাই বুঝালেন ছোট্ট বাচ্চা। ও আজিজে মিশর, ইউসুফ পবিত্র, এত পবিত্র যে ইউসুফ জীবনে কোনোদিন তোমার সহধর্মিনীর দিকে, তোমার বিবির দিকে চোখ দিয়ে তাকায় নাই। ইউসুফকে তোমরা কেন নালিশ দিচ্ছ? ইউসুফ তো হলো পবিত্র মানুষ, ইউসুফের মতো পবিত্র কেউ নাই। তোমার এই ইউসুফের গায়ে যে জামা আছে, জামাটা পরীক্ষা করো, জামার যদি সামনের দিকে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী, আর যদি জামার পিছন দিকে ছিঁড়া হয়, তাহলে জুলেখা দোষী। কিন্তু ইউসুফের জামার কি সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া? সবাই বলেন বুদ্ধি করে, সামনে না পিছনে? আজিজে মিশর যখন সামনে দেখলেন ছিঁড়া নাই, পিছনে যখন ছিঁড়া, জুলেখার দিকে তাকায়া দেখে জুলেখা জ্ঞান হারায়া ওখানে পড়ে আছে। আল্লাহ বললেন, জ্ঞান হারায়া কোনো লাভ নাই, তোদের খেলা শেষ হবে যেখানে, আমি আল্লাহর খেলা শুরু হবে সেখানে। সুবহানাল্লাহ বলা।
বান্দার খেলা শেষ হয় যেখানে, আর মালিকের খেলা সেখান থেকে শুরু করেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যম দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ওই যে জেলখানায় গেলেন, জেলখানা থেকে যেভাবে বাহির হলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাজান ঘটনাটা বলতেছো ভালো কথা, কিন্তু আমি তো তোমারে বললাম না, বুঝলাম তোমারে চিনলাম না, এমন ঘটনা তো আমার সাথে ঘটছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, এমন ঘটনা তো আমার সাথে ঘটছে, কিন্তু তুমি কে, তুমি কেমনে জানলা? এই ছোট্ট বাচ্চাটা বলে, ইউসুফ যেদিন চিনার দরকার ওই দিন চিনছিলা, আমি সাধারণ কোনো মানুষ তো নয়, আমি হলাম ওই 6 মাসের কিসেন। আল্লাহু আকবার। আমি হলাম ওই 6 মাসের কিসেন, যে আমি কুলে থাকা অবস্থায় আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম। আপনার মতো পবিত্র মানুষ এই মিশরের ভিতরে কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম আর দাঁড়ায় নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম কপালে একটা চুমা দেয়। এই কিসেন, একবার গালে চুমা দেয়, একবার বাম গালে চুমা দেয়, একবার বুকের সাথে জড়িয়ে নেয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাবা কিসেন, যে 6 মাস বাচ্চা অবস্থায় আমাকে পবিত্র ঘোষণা দেয়, ও তো লাইনে দাঁড়ায় গম নিতে পারে না। আসো আসো, গোডাউনের সব চাবিখানা আমি তোমারে দিয়ে দিলাম, যত ইচ্ছা গোডাউন থেকে যা পারো সমস্ত গনগুলো মজুত করে তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই বান্দা, যদি ইউসুফ রে কিসেন পবিত্র বলার কারণে ইউসুফ যদি শুধু খাদ্যের গোডাউন খুলে দেয়, আর আমি আল্লাহকে যদি সুবহানাল্লাহ বলে পবিত্র ঘোষণা দিস, আমি আল্লাহ তোদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে অনেক রাত ধরে আপনারা এখানে আছেন, কিন্তু আজকের রাতটা আমরা কোরবানি দিব কার জন্য বলেন? আর একটু জুড়ে বলেন কার? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী। মনে আছে তো আপনাদের? কথা বলেন না, মনে আছে? নাম কি? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। রাসূল ইন্তেকাল করেছেন, আবু বকর ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববীতে নামাজ পড়ে মসজিদে নববীর কর্নারে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে যখন বাহির হচ্ছেন, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমররে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্র পরিচালনা করছেন আপনি, আপনি হলেন রাষ্ট্রপ্রধান। ইনসাফের অনুযায়ী আল্লাহর ভয় ভীতি নিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করেন, এছাড়া কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশটা দেওয়ার কারণে ওমরের মাইন্ডে লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে চিন্তা করছেন মনে মনে যে, সাঈদ, আজকে তুই আমারে সতর্ক করলি, আচ্ছা ঠিক আছে, আমিও তোরে দেখে নেব যে তুই কত বড় তাকওয়াবান আল্লাহওয়ালা হইছস, তুই কত বড় আল্লাহ ভীরু, তুই কত বড় আল্লাহর ভয় ভীতি নিয়ে চলাফেরা করস, আমি তোকে সময় বলে দেখে নেব। 1 সপ্তাহ পরে সিরিয়ার হিমস বলে একটা জায়গা আছে, সিরিয়ার হিমসের একটা গভর্নর লাগবে। ওমরের কাছে একটা পত্র এসেছে, আমিরুল মুমিনিন ওমর, আমাদের সিরিয়ার হিমসের একটা গভর্নর নিযুক্ত করে আপনি পাঠায়া দেন, আমাদের একটা সিরিয়ার হিমসের গভর্নর লাগবে। আমাদের পুরা বাংলাদেশের রাজধানীর নাম কি? পুরা বাংলাদেশের রাজধানীর নাম কি? তাহলে পুরা সিরিয়ার ভিতরে রাজধানীর নামটা মনে করেন হিমস। আবার এই হিমসের ভিতরে, যেমন আমাদের ঢাকা শহরের ভিতরে পুরা ঢাকাটা কিন্তু ভিআইপি না, ভিআইপিটা হলো কয়েকটা জায়গা মনে করেন, যেমন এই বসুন্ধরা, হ্যাঁ, উত্তরা, এই কয়েকটা জায়গাগুলো হলো ভিআইপি। ওমরের কাছে যে সিরিয়ার হিমসের গভর্নর নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন, এটা হলো সিরিয়ার সবচাইতে বেশি টাকা পয়সা যেখানে লেনদেন হয়, এই জায়গার গভর্নরের জন্য ওমরের কাছে একজন নিযুক্ত করে একজন গভর্নর নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করবেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাক দিয়ে কাছে এনে বলছেন, সাঈদ, আমি তোমাকে সিরিয়ার হিমসের গভর্নরের দায়িত্ব দান করলাম। সুবহানাল্লাহ বলেন। উমরের এখানে কিন্তু গোপনে গোপনে একটা জিনিস চিন্তা আছে, সেটা হলো সাঈদকে কি করবে? পরীক্ষা করবে। কথা বুঝতেছেন আপনারা?
হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে কি করবে? পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে উপদেশ দিয়েছেন হযরত সাঈদ, কি বলে? ও ওমর, তুমি যত বড়ই ওমর হও, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারো, তুমি যদি সমানভাবে বিচার না করতে পারো, নিজের ছেলের জন্য এক বিচার, অন্যের ছেলের জন্য এক বিচার, তুমি যদি এইভাবে রাষ্ট্র পরিচালনা করো, তোমার গলায় ও গামছা লাগায়া কিয়ামতের ময়দানে টানবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথাটা ওমরের ব্রেনে আছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাঈদ তুমি কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করো আমিও তোমাকে দেখে নেব সুযোগ পাইলে। যেহেতু সুযোগ একটা পেয়ে গেছে, হিমসের গভর্নর করে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে নিযুক্ত করে দিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমিরুল মুমিনিন আপনি আমারে কেন এই দায়িত্ব দেন? আমি তো এই দায়িত্বর মানুষ না। ও আমিরুল মুমিনিন, অনেক সাহাবী জীবিত আছে, ওই সাহাবীদেরকে আপনি দায়িত্ব দেন, আমাকে কেন এই দায়িত্ব দিয়েছেন? এই দায়িত্ব তো বহন করা আমার পক্ষে সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে, যেহেতু আমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসিশন। অনেক বুঝায়া পড়ায়া হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে পাঠানো হয়েছে। অতিবাহিত হয়েছে 5 বছর। জুড়ে বলেন কত বছর? কতগুলো খেয়াল করেন, কত বছর? 5 বছর অতিবাহিত হয়েছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর পর্যন্ত হিমসের গভর্নর দায়িত্ব পালন করেছেন। হযরত সাঈদ 5 বছর অতিবাহিত হয়েছে। ওই হিমস থেকে 5 বছর পরে মদিনাতে একটা কাফেলা এসেছে মসজিদে নববীতে। ওমরের পিছনে নামাজ পড়ছেন, ওমর পিছনের দিকে তাকিয়ে দেখেন একটা কাফেলা। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা বললেন, আমরা এসেছি হিমস থেকে। হিমস থেকে? তোমাদেরকে তো আমার দরকার, আসো আমার দস্তরখানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায় এই 18 থেকে 20 জন হিমস থেকে যারা এসেছেন এই কাফেলা, এদেরকে হিমসের কাফেলাদেরকে সবাইকে খাওয়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াতে খাওয়াতে গল্প করছেন, তোমাদের সিরিয়ার কি খবর? তোমাদের হিমসের কি খবর? তোমাদের অমুক এরিয়ার কি খবর? তোমাদের অমুক এলাকার কি খবর? সবাই বলছেন, আমিরুল মুমিনিন, সিরিয়ার ভিতরে অভাব অনটন, দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, কোনো খাবার নাই, এই জন্য আমরা খাবারের জন্য মদিনাতে আমরা 18 থেকে 20 জন আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই নাকি? হিমসে কোনো খাবার নাই, হিমসের ভিতরে অভাব অনটন? তাহলে আমি তো এতদিন শুনি নাই। তাহলে তোমরা 18 থেকে 20 জন তোমরা একটা নোট করো, তোমরা একটা নোটিশ করো, তোমরা একটা তালিকা করো, এই হিমসের ভিতরে যতগুলো গরিব আছে গরিবদের লিস্টগুলো তুমি আমাকে দিয়ে যাও। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিনের ভিতরে ত্রাণ খাবারগুলো তোমাদের হিমসে পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের লিস্ট চাইলেন, গরিবদের তালিকা চাইলেন। একটা তালিকা দাও। একটা তালিকা দিলেই ওই তালিকা অনুযায়ী তোমাদের ওই সিরিয়ার হিমসের যে অভাব অনটন চলে ওই জায়গাগুলোতে আমি ত্রাণ পাঠিয়ে দিব, খাবার পাঠিয়ে দিব। তোমরা একটা তালিকা তৈরি করো। 18 থেকে 20 জন এই কাফেলারা খুশি হয়ে গেছে, পাইছি রে সুযোগ। ওমরের কাছে লম্বা একটা তালিকা একটা তৈরি করে দি, চল তাড়াতাড়ি তালিকা বানায়। এবার 18 থেকে 20 জন বাছাই করা শুরু করছে যে হিমসের ভিতরে সবচাইতে গরিবকে, তার নামটা কয় নম্বরে লিখছে? তাহলে 1 নম্বরে লিখে দিলেন হিমসের সবচাইতে গরিব মানুষের নাম। এরপরে যে একটু কম, মানে 1ম নম্বর গরিব যে বড় তার নাম 1 নম্বরে, এরপরে যে 2 নম্বরে, এরপরে যে 3 নম্বরে, এরপরে যে 4 নম্বরে, লম্বা একটা তালিকা তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই যে আমাদের অভাব অনটন হিমস এই গরিব এলাকার লিস্ট দিয়েছি, এরা হলো সবাই গরিব মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের দিকে তাকিয়েছেন। লিস্টের দিকে তাকানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কান্না শুরু করেছেন। 18 থেকে 20 জন সবাই অবাক হয়ে গেছে। 18 থেকে 20 জন সবাই অবাক হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, মনে হয় আপনাকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি। ও আমিরুল মুমিনিন, মনে হয় আপনাকে আমরা ব্যথা দিয়ে ফেলেছি। আমিরুল মুমিনিন, যদি আমাদের এই লিস্ট থেকে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে লিস্টটা আমাদের কাছে আবার ফেরত দেন, লিস্টটা আমরা আবার ছোট করে লিখে দিই। ওমর বলছেন, না না, যত বড়ই লিস্ট তোমাদের লম্বা হোক, আমার কাছে কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, খাবার আছে। তোমাদের লিস্ট অনেক লম্বা হয়েছে, এটা দেখে আমি ওমর কান্না শুরু করি নাই, কিন্তু কান্না শুরু করেছি একটা জিনিস দেখে। জুড়ে বলেন কয়টা?
একটা জিনিস দেখে আমি কান্না শুরু করেছি। সবাই বললেন কাফেলার মানুষ, আমিরুল মুমিনিন কোন জিনিসটা দেখে আপনি কান্না শুরু করেছেন? ওমর বললেন, এই যে লিস্ট তোমরা তৈরি করেছো, এই লিস্টের ভিতরে 1 নম্বরে যার নাম লিখেছো তিনি হলেন হিমসের ভিতরে সবচাইতে বড় গরিব। এরপরে 2 নম্বর সে হলো একটু বেশি কম গরিব। এরপরে যে তার নাম 3 নম্বরে, সবচাইতে 1 নম্বরে যে বড় গরিব তার নামটা হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর আগে যাকে আমি হিমসের গভর্নর করে পাঠাইছিলাম, আজকের লিস্টের ভিতরে তার নামটা 1 নম্বরে উঠে গেছে গরিব। আসলেই কি আমার তোমাদের হিমসের গভর্নর গরিব? তারা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, আমিরুল মুমিনিন আমাদের হিমসের ভিতরে এই গভর্নরের চাইতে গরিব মানুষ আর একটাও বসবাসে না। আল্লাহু আকবার। একটা দেশের গভর্নর, সে হলো এলাকার সবচাইতে গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে কান্না শুরু করলেন। 5 বছর আগে তাকে আমি পাঠাইছিলাম পরীক্ষা করার জন্য। কয় বছর? কথা বলেন, কয় বছর? 5 বছর আগে আমি পাঠিয়েছিলাম এই হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলাম 5 বছর আগে তোমাদের হিমসের গভর্নর করে। কিন্তু 5 বছর পর আজকে তোমরা বলছো সে নাকি তোমাদের হিমসের ভিতরে সবচাইতে বড় গরিব। তারা সবাই মিলে বলছেন, আমিরুল মুমিনিন তার চাইতে বড় গরিব আমাদের হিমসের ভিতরে একটাও নাই। আমরা 2 দিন না খেয়ে থাকি, অথবা 3 দিন না খেয়ে থাকি, অথবা 5 দিন না খেয়ে থাকি, কিন্তু হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন না খেয়ে থাকে নিজেও জানে না, আমরাও জানি না। আল্লাহু আকবার। অথচ একটা দেশের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ডাক দিলেন একজন প্রহরী অথবা সেনাপতি, রাষ্ট্রদূতকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে 1000 স্বর্ণ মুদ্রা, কত হাজার? কথা বলেন, কত হাজার? ওমরের জামানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল 3.5 ভরি। ওমরের জামানায় একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল 3.5 ভরি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 ভরি। আল্লাহু আকবার। রাষ্ট্রদূতকে ওমর দিয়ে পাঠাইয়া দিলেন, যাও এটা আমার সিরিয়ার গভর্নর, হিমসের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিয়া। আল্লাহু আকবার। 1000 স্বর্ণ মুদ্রা ওমর হাদিয়া দিলেন। আরে আমার সাঈদ কেন সে গরিব থাকবে? আমার গভর্নর গরিব থাকবে কেন? সে হবে ধনী মানুষ। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে রাষ্ট্রদূত চলে গেলেন। দরজায় টোকা দিলেন, টক টক করে টোকা দিলেন। দরজা খুললো, রাষ্ট্রদূতকে দিয়ে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি অবাক। ও সাঈদ, তোমার জন্য ওমর এই পত্রটা পাঠিয়েছেন। পত্রটা পড়ার পরে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ কি পড়লেন? সবাই বলেন, কি পড়লেন? ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভিতর থেকে বিবি বললেন, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি কেন আপনি ইন্না লিল্লাহ পড়লেন? ওমর কি ইন্তেকাল করছে? কয় না বিবি, ওমর ইন্তেকাল করে নাই। তাহলে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? কোন জায়গায় যুদ্ধের ময়দানে কোন সাহাবীরা কি শহীদ হয়েছে? কয় না, শহীদ হয় নাই। তাহলে আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি গভর্নর, হিমসের গভর্নর বলছে, বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে পাঠাইছে। আমি জীবিত থাকাকালীন আমার ঘরে তো কোনো দুনিয়া সম্পদ পৃথিবীর কেউ ঢোকাতে পারে না, আর ওমর 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে ঢুকাইছে। এই জন্য বিপদ আমার ঘরে ঢুকছে, তাই জন্য ইন্না লিল্লাহ পড়লাম। যতক্ষণ পর্যন্ত 1000 স্বর্ণ মুদ্রা এই হিমসের ভিতরে বিতরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত মদিনার রাষ্ট্রদূত আমার ঘর থেকে বাইরে হতে পারবে না। আল্লাহু আকবার। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলেন ওমর। আর উনি বললেন, যতক্ষণ না এই 1000 স্বর্ণ মুদ্রা এই হিমসের গরিবদের মাঝে বিতরণ করে আমার ঘর খালি না করা হবে, ততক্ষণ পর্যন্ত মদিনার এই রাষ্ট্রদূতকে আমার ঘরে বন্দী রাখা হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 1000 স্বর্ণ মুদ্রা নিজের বিবির কাছে দিলেন। নিজের বিবি যতক্ষণ না পর্যন্ত না বিলাইছেন রাষ্ট্রদূতকে ছাড়েন নাই। নিজের বিবি সব এতিমদের মাঝে বিলিয়ে দিয়ে এসে যখন বললেন, একটা স্বর্ণ মুদ্রা আমাদের ঘরে নাই, সব কিছু বিলিয়ে দিয়ে এসেছি, তখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি অপর পৃষ্ঠায় চিঠি লিখে দিলেন, আমিরুল মুমিনিন ওমর, যতদিন জীবিত আছি আপনার মোনাজাতে শুধু আমাকে রাখবেন, কিন্তু কোনো দুনিয়াবি সম্পদ আমি সাঈদের ঘরে পাঠাবেন না। আল্লাহু আকবার। চলে গেলেন রাষ্ট্রদূত।
এরপরে ওমরের হাতে চিঠি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রদূত আপনি আমারে পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা নিয়া, যতক্ষণ পর্যন্ত না 1000 স্বর্ণ মুদ্রা নিজের ঘর থেকে সমস্ত এতিমদের মাঝে দান না করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত আমাকে সে আসতে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অবাক হয়ে গেলেন, কয় একটা স্বর্ণ মুদ্রা গ্রহণ করে নাই? কয় না, একটাও গ্রহণ করে নাই। তাই? কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে খবর দাও, ওই সিরিয়ার ভিতরে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবো, তাড়াতাড়ি করে খবর দাও, আমি নিজে চোখে সিরিয়ার হিমসের গভর্নরকে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর যখন খবর দিলেন, সিরিয়ার ভিতরে খবর হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। সে তো সাধারণ কোনো মানুষ নয়। এই কোরআনের ভিতরে 21 জায়গায় ওমরের ডিসিশনে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাউকানা নাবিয়্যুম মিন বাদি লাউকানা ওমর, নবী বলেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি নবী হতেন ওমরকে নবী বানায়া দিতেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মানুষ, সিরিয়াতে যান, সিরিয়াতে যাবেন, খবর দিলেন সিরিয়াবাসীদের আমিরুল মুমিনিন ওমর আসছেন। ওমর বলেন তো দেখি, আপনাদের এই সাতক্ষীরার ভিতরে যদি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আসে, মানুষের জনগণের হুমড়ি খায়, জনগণ বেশি হবে না কম হবে? আপনাদের এলাকায় কেমন হবে যাবে না, কিন্তু আমাদের এলাকায় নিলে মনে হয় মানুষ জনগণ ঘরে একটাও থাকবে না। আপনাদের এলাকায় কি সেম এরকম? আসবে আসবে, মানুষ আসবে। ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে যদি আপনাদের এলাকায় নিয়ে আসা হয়, মানুষ কি হাজার হাজার লক্ষ লক্ষ জড়ো হবে? আচ্ছা, কাবা ঘরের ইমামের চাইতে ওমরের সম্মান বেশি না কম? আর একটু জুড়ে বলেন না সবাই, বেশি না কম? কোথায় কাবা ঘরের ইমাম আর কোথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের সিরিয়ার ভিতরে যাবেন। এখানে কি সিরিয়ার বার কোনো মানুষ ঘরে থাকতে পারে? কথা বলে না, ঘরে থাকতে পারে? নারী পুরুষ সবগুলো ঘর থেকে বাহির হয়ে সিরিয়াতে আসছে। মস্ত বড় একটা মঞ্চ করা হয়েছে। এই মঞ্চের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওই সিরিয়ার হিমসের গভর্নর, উনিও ডান পাশে বসা, উমর একটু উঁচু জায়গায় বসা। উঁচু জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত নেড়ে নেড়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় বিচক্ষণ মানুষ, বড় চালাক মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতার ফাঁকে দিয়ে বলে ফেলেছে, ও হিমসের সিরিয়াবাসী, ও হিমসবাসী, তোমাদের এখানে 5 বছর আগে আমি একটা গভর্নর পাঠাইছিলাম। কয় বছর আগে? কথা বলেন, কয় বছর আগে? ও হিমসবাসী ও সিরিয়াবাসী, তোমাদের এখানে আমি 5 বছর আগে একটা গভর্নর পাঠিয়েছিলাম, নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 বছর আগে গভর্নর করে পাঠাইছিলাম। ও সিরিয়াবাসী, হিমসবাসী, বলো তো দেখি এই 5 বছরের ভিতরে আমার এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো নালিশ আছে কি নাই? একজন হাত উঠালেন, আরেকজন হাত উঠালেন, আরেকজন হাত উঠালেন, একই জায়গা থেকে 10 থেকে 15 জন হাত উঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন, হাই হাই সর্বনাশ, আমার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আজকে হিমসবাসীকে প্রশ্ন করেছি, নালিশ আছে, সর্বনাশ। বলেন তো দেখি, আপনাদের এলাকার চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সরকার যদি সরাসরি এসে আপনাদের জনগণকে বলে তোমাদের এমপির বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে, অভিযোগ লিখে শেষ করা যাবে? কথা বলেন না, শেষ করা যাবে? হিমসের গভর্নর, ওনার বিরুদ্ধে তোমাদের কি কোনো নালিশ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কয়েকজন হাত তুলে বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের নালিশ আছে, ওই গভর্নরের বিরুদ্ধে আমাদের নালিশ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের কি নালিশ? তারা একজন দাঁড়ালেন, একজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের নালিশ হলো আমাদের গভর্নরকে আমরা মাসে 1 দিন পাই না। জোরে বলেন, কয়দিন? আমাদের যারা সরকারি চাকরি করে ওনারা তো সপ্তাহে হয়তো 2-3 ছুটি কাটায়, কিন্তু গভর্নরের বিরুদ্ধে নালিশ ওমরের কাছে দিচ্ছে যে আমাদের গভর্নরকে আমরা পাই না মাসে কয়দিন? কথা বলেন, কয়দিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের দিকে তাকিয়ে বলছেন, ও সাঈদ, তোমার কি এই অভিযোগ কোনো উত্তর আছে তোমার কাছে? তারা তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তোমাকে মাসে পায় না 1 দিন, কি জন্য তুমি মাসে 1 দিন অফিসে আসো না?
কি জন্য তুমি মাসে একদিন অফিসে আসো না, তোমার কাছে কি কোনো উত্তর আছে? তিনি বললেন, আমিরুল মুমিনিন, যদিও আমার কাছে উত্তর আছে, কিন্তু আমি এতদিন পর্যন্ত কাউকে বলি নাই। যেহেতু আপনি বলেছেন আমিরুল মুমিনিন, আপনার সামনে আর কথাটা আমি গোপন রাখতে চাই না। অবশ্যই অবশ্যই আপনার সামনে আমি এই কথাটা প্রকাশ করতে চাই। দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, তাকিয়ে দেখেন আমার শরীরের দিকে। ও মোর, আমার পরনের যে জামা আছে, আমার মাত্র জামা একটা, আর আমার নিচে যে লুঙ্গি আছে, এই লুঙ্গিটা হলো একটা। এই জামা এবং লুঙ্গি মিলে দুইটা কাপড়, আমার আর কোনো কাপড় নাই। এই জামা আর কাপড় দিয়ে আমি টানা 1 মাস অফিস করতে গিয়ে অনেক ধুলা পড়ে, অনেক বালি পড়ে। এই ধুলা বালি লাগার কারণে মাসের শেষের দিকে দিয়ে আমি জামাটা যখন ধুয়ে দিই, লুঙ্গিটা তখন পরে থাকি। আবার যখন জামাটা শুকিয়ে যায়, জামাটাকে আবার লুঙ্গি বানাইয়া পরি, আবার লুঙ্গিটাকে ধুয়ে দিয়ে শুকায়। এই 2টা কাপড় শুকাইতে গিয়ে আমার একদিন সময় লাগে। এই জন্য আমি গভর্নর একদিন অফিসে আসি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, সর্বনাশ! বলো কি তুমি একটা কাপড় নিয়ে তুমি বছরের পর বছর পার করেছো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এক কাপড় দিয়ে আমি এইভাবে অফিস চালিয়ে যাই। বেশি যদি কাপড় হয়ে যায় তাহলে অন্তরের ভিতরে অহংকার আসতে পারে, আর অহংকার যদি হয়, ওই অহংকারকে জাহান্নামের আগুনে জ্বালাবে। নামাজ দিয়ে বলেন তিনি কে? এক কাপড়ই আমি ব্যবহার করি, এই জন্য একটা কাপড় মাসে একদিন আমি ধুতো করি, ধোয়ার কারণে কাপড়টা ময়লা হয়ে যায়। আর ওই একদিনই ধোয়ার কারণে আমি শুধু কাজা করি, একদিনই শুধু আমি অফিসে আসি না। এই জন্য আমার অফিসে আসা হয় না। সবাই বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, আমাদের মাথার ভিতরে যতগুলো চুল আছে, এই চুল পরিমাণ আমাদের গভর্নরের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিক। সুবহানাল্লাহ বলেন। যারা দাঁড়ায়া বললেন, যারা দাঁড়ায়া অভিযোগ দিলেন, ওনারা আবার দোয়া করে দিলেন, আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ ছিল একটা, এমন অভিযোগের উত্তর পেয়েছি। ও আমিরুল মুমিনিন, আমাদের মাথার ভিতরে যতগুলো চুল আছে, এই চুল পরিমাণ আমাদের গভর্নরের হায়াতকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিক। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই জনগণের সামনে বলছেন, সিরিয়ার হিমসের জনগণ, তোমাদের আর কারো এই হিমসের গভর্নরের বিরুদ্ধে কারো অভিযোগ আছে নাকি? একজন হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন, আমার আর একটা অভিযোগ আছে। আরেকজন হাত তুলে বললেন, আমারও অভিযোগ, আমারও অভিযোগ, আমারও অভিযোগ। আবার 5 থেকে 6 জন সবাইকে দাঁড় করালেন। তিনি বললেন, ওমর, তোমাদের 5 থেকে 6 জনের অভিযোগ কয়টা? সবাই বললেন একটা। ওমর বললেন, তাহলে একজন দাঁড়িয়ে বলো তোমাদের অভিযোগটা কি? তিনি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনের বেলা পাই, আমাদের গভর্নরকে আমরা দিনের বেলা অফিসের ভিতরে পাই, কিন্তু রাতের বেলা আমাদের গভর্নরকে আমরা পাই না। ও আমিরুল মুমিনিন, এটা হলো আমাদের অভিযোগ। কেন আমরা গভর্নরকে রাতের বেলা পাবো না? আমরা দিনেও পেতে চাই, রাতেও পেতে চাই। আমাদের গভর্নরকে কিন্তু আমরা দিনের বেলা পাই, রাতের বেলা পাই না। কি কারণে পাই না? এটা হলো আমাদের অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, ও সাঈদ, তুমি দিনের বেলা তাদের সাথে কথা বলো, তাদের সাথে দেখা দাও, কিন্তু রাতের বেলা তোমাকে সে পায় না। হিমসের সকল জনগণ তোমার বিরুদ্ধে নালিশ, তোমাকে দিনের বেলা পায়, রাতের বেলা পায় না। বলো তো দেখি, এটার কোনো উত্তর তোমার কাছে জানা আছে কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নিয়ে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, দিনের বেলা সমস্ত জনগণের পক্ষে কাজ করার জন্য দিনের বেলার সময়টা আমি ওয়াকফ করে দিয়েছি, কিন্তু রাতের বেলা যদিও তারা আমাকে চায়, আমাকে পাবে না। সারা রাত আমি একজন মালিকের জন্য সময়টা ওয়াকফ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমিরুল মুমিনিন, দিনের বেলা তারা আমাকে পাবে, কোনো অসুবিধা নাই। দিনের বেলা তারা আমাকে কাজে কর্মে পাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু রাতের বেলা তারা আমাকে চাইলে পাবে না। ও মোর, রাতের বেলা চাইলেও তারা আমাকে পাবে না, কারণ দিন দিয়েছি দুনিয়ার মানুষদের জন্য, আর রাতটা কোরবান করে দিয়েছি একজন মালিকের সেজদায় লুটিয়ে পড়ে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার বলেন তো দেখি, একজন দেশের গভর্নর যদি রাত আল্লাহর জন্য কোরবান করতে পারে, আমরা কি রাতটা কোরবান করতে পারি কি পারি না? বলেন, আর একটু জোরে বলেন, পারি? পারি। কোরআনের জন্য যদি রাত কোরবান করেন, কিয়ামতের ময়দানে এর ওসিলায় মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন এমন একটা গ্রন্থ, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়,
সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, নবী বলেন কোরআন তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন তাকে স্ট্রেট ফরওয়ার্ড সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? আল্লাহর এক জায়গায় বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কিতাবুন, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী হে, কোরআনটাকে আমি জমিনের ভিতরে এমনি এমনি নাজিল করি নাই। নবী, এই কোরআনটাকে আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন। তিনি কে? এখন আপনারা সাতক্ষীরাবাসী বলেন, কোরআনটাকে জান্নাতে যাওয়ার জন্য নাজিল করেছেন তিনি কে? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আর একটু জোরে বলেন, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাইলে কোরআন মানতে হবে 12 আনা না 16 আনা? আর একটু জোরে বলেন, 12 আনা না 16 আনা? এই কোরআনের ভিতরে সূরা আছে মোট কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? প্রথম নম্বর সূরার নাম কি? সূরাতুল। একবার যদি সূরাতুল ফাতিহা পড়েন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। 29 নাম্বার প্রথম নম্বর সূরা, 29 নাম্বার পারা, প্রথম নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। নাম কি বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুলক মানে রাজত্বের সূরা হিসাবে এই সূরায়ে মুলক নাজিল করেছেন। তিনি কে? আল্লাহ প্রথমেই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক পৃথিবীর কারো নয়। বলেন রাজত্বের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন রাজত্ব যেহেতু আমার, আমার রাজত্বে হুকুম চলবে কার? আল্লাহ বলছেন রাজত্ব যেহেতু আমার, আমার রাজত্বের ভিতরে হুকুম চলবে কার? আল্লাহর রাজত্বে যদি হুকুম আল্লাহর চলে, তাহলে হুকুমটা চলতে হবে 30 পারা কোরআনের। কোনো সন্দেহ? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক যেহেতু আমি, আমার রাজত্বের ভিতরে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত আমি আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত শান্তি জমিনে আসবে না। ঘোষণাটা কার? এই জন্য আল্লাহ বলছেন আমার রাজত্বের ভিতরে আমার আইন বাস্তবায়ন করো, যেহেতু আমি রাজত্বের মালিক। ওই আসমানে রাজত্ব চলে কার? সবাই বললেন না যে কার? ওই আসমানে শান্তি বেশি না কম? এই জমিনের ভিতরে আল্লাহর রাজত্ব এখনো বাস্তবায়ন হয় না। এই জন্য মারামারি, কাটাকাটি, সিনাসিনি, হানাহানি আছে না নাই? যখন এই আল্লাহর আইন বাস্তবায়ন করে দিবেন, তখন জমিনের ভিতরে শান্তি দান করে দিবেন। তিনি কে? আল্লাহর এক জায়গায় বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার?
আল্লাহ বলছেন আসমানে এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু আল্লাহ রাজত্ব মানে হুকুম মানে কার? ওই আসমান কার হুকুম মানে? ওই সূর্য কার হুকুম মানে? ওই চন্দ্র কার হুকুম মানে? ওই সাগরের পানি কার হুকুম মানে? বলেন দেখি, আমাদের সারা শরীরের ভিতরে যতগুলো অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলো হুকুম মানে ইবাদত করে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সন্দেহ আছে আপনাদের? কথা বলেন না কেন? সন্দেহ আছে? ওই আসমান কার হুকুম মানে? ওই জমিন কার হুকুম মানে? ওই সূর্য কার হুকুম মানে? আপনাদের এলাকায় যদি প্রাইমারি স্কুলের একজন টিচার, ওনাকে যদি বলা হয় আপনি 50 বছরের ভিতরে শিক্ষকতা করেন, প্রতিদিন আপনার যাওয়া হবে 8টায়, ছুটি হবে 4টায়, উনি কি প্রতিদিন 8টা বাজে উপস্থিত হতে পারে? প্রতিদিন 4টা বাজে উনি আসতে পারে? কোনোদিন 8টা, কোনোদিন 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টাও তার বাজে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি বলেন ওই সূর্যটাকে প্রশ্ন করেন, সূর্য 100 বছরের ভিতরে কোনোদিন কি আধা ঘন্টা দেরি করে উঠছে? 2 ঘন্টা? 5 ঘন্টা? 1000 বছরের ভিতরে তালাশ করে দেখেন, সূর্য 1 মিনিট দেরি করে উঠে নাই। কারণ সূর্য রাজত্ব মানে আল্লাহ, আর ইবাদত করে বন্দেগি করে কার? ওই সাগরের পানিগুলো কার হুকুম মানে? আল্লাহ নিজে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। সাগরের একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, সাগরের আরেক দিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। মাঝখানে আল্লাহ বলছেন কোনো ওয়াল নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো ওয়াল আছে? কোনো পার্টিশন আছে? কোনো দেয়াল আছে? আল্লাহ বলছেন লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না, এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। কোনো ওয়াল নাই, পার্টিশন নাই। রাজত্ব মেনে নিয়েছে, হুকুম মেনে নিয়েছে কার? আমাদের সারা বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো হুকুম মানে কার? কথা বলেন, কথা বলেন কার? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? কথা বলেন, ছিল? ছিল, অবশ্যই ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল না? চুল ছিল। চোখের ভুরু? কথা বলেন, ছিল? চোখের পাপড়ি? দাড়ি? দাড়িও বলেছিল, দাড়ি ছিল। 3 চুল নিয়ে আসছি, এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। 3 চুল নিয়ে আমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? এবার বলেন তো দেখি, এই যে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কারো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একদিনও যান নাই, কিন্তু 3টা চুল তো একই দিনে নিয়ে আসতেন। 50 বছরও যদি আপনার বয়স হয়, এই মাথার চুলের বয়সও 50, চোখের ভুরুর বয়সও 50, চোখের পাপড়ির বয়সও 50। 3 চুল নিয়ে আসলেন, একটা চুল বড় হলো, সেলুন দোকানে গেলেন কাটার জন্য, বছরের পর বছর কতবার গেলেন হিসাব নাই। চোখের ভুরু, চোখের পাপড়ি কাটার জন্য আজও পর্যন্ত কোনো সেলুন দোকানে যাওয়া লাগে নাই। এবার বলেন আমাদের এই 3টা চুল হুকুম মানে ইবাদত করে কার? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কথা বলেন, কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সর্ব বিষয়ের উপরে আমি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার চেয়ারে বসাতে পারি আমি যেমন আল্লাহ, আবার ক্ষমতার মসনদ থেকে থাপ্পড় দিয়া নামাতে পারেন, এই শক্তিও রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন আমি এমন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু
লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলছেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। এরপরে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আর একটু জুড়ে বলেন না কার? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যদি আমার হয়, আমার মালিকানার ভিতরে রাজত্ব আমার চলবে। রাজত্ব কোনো ফেরাউনের নয়, রাজত্ব কোনো নমরুদের নয়, রাজত্ব কোনো আব্রাহামের নয়, রাজত্ব কোনো আবু জেহেলের নয়, রাজত্ব কোনো আবু লাহাবের নয়। রাজত্ব চলবে জমিন চার, রাজত্ব চলবে তার। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার। আমার জমিনের ভিতরে রাজত্ব আমার হবে, ফেরাউনের কোনো রাজত্ব চলবে না। ঠিক না বেঠিক? আল্লাহর জমিনের ভিতরে যারা ফেরাউনের রাজত্ব বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনের ভিতরে যারা আব্রাহামের রাজত্ব বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনের ভিতরে যারা আবু জেহেলের রাজত্ব বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনের ভিতরে যারা নমরুদের রাজত্ব বাস্তবায়ন করতে চায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী আছে। আল্লাহ বলছেন নমরুদ বাস্তবায়ন করতে পেরেছে, নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আব্রাহাম বাঁচতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই। আমার জমিনের ভিতরে আমার আল্লাহর রাজত্ব বাস্তবায়ন না করে যারা আবু জেহেলের রাজত্ব বাস্তবায়ন করবে, নমরুদের মতোই পরিস্থিতি একদিন না একদিন তাদের হবে। ঠিক না বেঠিক? এটার ভিতরে কোনো সন্দেহ? আল্লাহ বলছেন যত বড় জালিম আমি আল্লাহর তত ছোট আযাব। সুবহানাল্লাহ বলেন। যত বড় সে জালিম হয়ে জমিনের ভিতরে আমি আল্লাহর রাজত্বটাকে বাদ দিয়ে নিজের রাজত্ব কায়েম করার চেষ্টা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালিমকে বড় আযাব দিয়ে ধরবো না। ইতিহাস সাক্ষী আছে, ছোট আযাব দিয়ে ওই জালিমকে ধ্বংস করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলে না, ছোট মানুষ না বড় মানুষ? আচ্ছা, ফেরাউন কোথায় ডুবে মারা গেল? এই এত বড় পাঁঠা, এত বড় বেড়া, এ পানিতে ডুবে মারা গেল কেন? পানিতে ডুবে মারা যাবে ছোট মানুষ, কিন্তু এত বড় মানুষকে, এত বড় শক্তিশালী নেতাকে পানিতে সুবায়া সুবায়া কাদামাটি খাওয়ায়া মারলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ জানায়া দিলেন, ইতিহাস সাক্ষী, যত বড় জালিম, যত বড় শক্তিশালী হোক না কেন, সাধারণ পানিতে ডুবে মারা যাবে ছোট বাচ্চা কিন্তু না। আমি যত বড় জালিম হয়েছে এই ডাকাতকে আমি পানিতে সুবায়া মারলাম। ইতিহাস সাক্ষী, যত বড় জালিম তত ছোট আযাব। সুবহানাল্লাহ বলেন। নমরুদের মতো এত বড় জালিমকে কি মশা দ্বারা ধ্বংস করলেন? কথা বলেন, কি মশা দ্বারা? ল্যাংড়া মশা দ্বারা এত বড় জালিমকে ধ্বংস করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কাবা ঘর ভাঙার জন্য এসেছিল আরেকজন জালিম, নাম হলো আব্রাহাম। এই আব্রাহামকে ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ইতিহাস সাক্ষী আছে, যত বড় জালিম হবে জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত কাজে যারা বাধা দিবে, আল্লাহর রাজত্বকে মেনে নিতে যারা চাইবে না, জমিনের ভিতরে যারা জালিম হবে তাদেরকে জমিনের ভিতরে ছোট ছোট আযাব দ্বারা ধ্বংস করবেন তিনি কে? এটা ইতিহাস সাক্ষী আছে। এটার ভিতরে কোনো ভুল? কথা বলেন, কোনো ভুল? এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব যেহেতু আমার, আমি যেহেতু আসমান এবং জমিনের মালিক, আমার রাজত্বের ভিতরে আমি আল্লাহর বিধান চলবে। আমার বিধান হলো চুরি করলে হাত কেটে দাও, আমার বিধান হলো কেউ যদি বেনামাজি থাকে তাকে বেত্রাঘাত করে নামাজ পড়াও, আমার বিধান হলো যদি মদ পান করে প্রকাশ্যে 80টা বেতের বাড়ি লাগাও। যতদিন পর্যন্ত আমার জমিনের ভিতরে আমার আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জমিনকে শান্তিপূর্ণ জমিন হিসাবে উপহার দিবেন না। কথা ডাকা। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ যেহেতু আসমান এবং জমিনের মালিক, আল্লাহর এই জমিন এবং আসমানের ভিতরে আল্লাহর রাজত্ব ছাড়া অন্য কারো রাজত্বকে আমরা মেনে নিতে চাই? আর একটু জোরে বলেন, মেনে নিতে চাই? যারাই নিজে নিজে রাজত্ব বাস্তবায়ন করতে চেয়েছে, আব্রাহাম, আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, তাদেরকে ধ্বংস করেছেন তিনি কে? অতএব আমরা আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্ব চাই
আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। ইতিহাস সাক্ষী আছে, জমিনের ভিতরে যারা আমি আল্লাহর রাজত্বকে পছন্দ করে নাই তাদেরকে দুনিয়াতে আমি পানিতে চুবাইয়া মারছি, মশার আঘাত দিয়া মারছি, কাউরে কাউরে এমন পরিস্থিতি করেছি 18 রকমের খাবার রান্না করে দুপুরবেলা বঙ্গভবনে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আমি ধরি নাই। কিন্তু যখন তারা জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা জমিনের ভিতরে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে চায়, এমন বড় বড় আল্লাহওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, কারাগারে বন্দী রেখেছে, কাউকে আয়না ঘরে বন্দী রেখেছে। আল্লাহ বলছেন তোকে ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি কাপড়ে পালাতে তারা বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমার জমিনের ভিতরে যদি আমার দিন প্রতিষ্ঠিত কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে ধ্বংস করার দায়িত্বটা কার? আরো জোরে বলেন, ধ্বংস করার দায়িত্বটা কার? আল্লাহ এখানে বলে দিয়েছেন, এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে আমি রাজত্বের মালিক। আবার পরে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার রাজত্বকে নিয়ে যারা ফাঁসি তারা আয়নাঘর বানাবে, আমার রাজত্ব যারা চাইবে তাদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাবে, তাদেরকে হামলা দিবে, তাদেরকে মামলা দিবে, তাদেরকে জেল দিবে, তাদেরকে জুলুমি করবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাদেরকে আমি কিছুদিন অবকাশ দিব, সময় দিব, কিন্তু যেই দিন ধরবো সেই দিন বর্ডার দিয়ে চোরের মতো ইন্ডিয়া পালাতে বাধ্য। এই কথাগুলো আজকে না, এই কথাগুলো আজ থেকে 15-16 বছর আগে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন। আজ থেকে 15-16 বছর আগে এই সূরাগুলোর তাফসির যখন উনি করেছেন, তখন উনি বলেছেন যে তোমরা বাংলাদেশের জনগণ যারা কোরআনের আইন চাই, যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, যারা কোরআন দিয়ে সংসদ ভবন চালাতে চাই, তাদেরকে তোমরা জঙ্গি বলো, তাদেরকে তোমরা হামলা দাও, তাদেরকে তোমরা মামলা দাও, তাদেরকে তোমরা জেল দাও, তাদেরকে তোমরা ফাঁসিতে ঝোলাও। এমন একদিন পরিস্থিতি আসবে গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আল্লামা সাঈদীর কথাটা কি অবাস্তব? কথা বলেন না কেন? কথাটা কি অবাস্তব? কথা বাস্তব। ওনারা আজ থেকে 14-15 বছর আগে এই সূরাগুলোর তাফসির করতে গিয়ে বলেছেন এখনো সময় আছে, নাকে খত দিয়ে কোরআন শুধু মসজিদে মসজিদে নয়, কোরআন শুধু তাফসিরুল কোরআন মাহফিলে নয়, কোরআন শুধু হাফিজিয়া মাদ্রাসায় নয়, কোরআন শুধু ইফতাদাই মাদ্রাসায় নয়, কোরআন শুধু 30 দিন রমজান মাসে তেলাওয়াতে নয়, কোরআন শুধু নাজিল হয় নাই মৃত মানুষের পাশে তেলাওয়াতের জন্য নয়, কোরআন নাজিল হয়েছে কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট দিয়ে পুরা রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য, ঠিক না ঠিক? আর সেই রাজত্বটা বাস্তবায়ন করার আদেশ দিচ্ছেন আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন তোমাদের এখনো সময় আছে, আমার রাজত্বের ভিতরে আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করো। এখনো সংসদের ভিতরে দেখবেন 2টা ভাগ। কয়টা? কথা বলেন না, কয়টা? কেউ চায় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কেউ বলে না না আমাদের বাপদাদার আইন দিয়ে রাষ্ট্র চলুক। আচ্ছা, জমিনের মালিক কে? আর একটু জোরে বলেন না, জমিনের মালিক কে? আল্লাহ যদি জমিনের মালিক হয়, এই জমিনটা কোন আইন দিয়ে ভালো চলবে সেটা ভালো জানে কে? আল্লাহর চাইতে যে বেশি বুঝতে যাবে সে তো নমরুদ আর ফেরাউনের মতো বিপদে পড়বে, ঠিক না ঠিক? আমরা বিপদে পড়তে চাই না। যার জমিনে বসবাস করি তার আইনগুলো আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বলছেন আল্লাযী খলাকাল মাউত, আমি শুধুমাত্র রাজত্বের মালিক তা না, আমি কিন্তু মৌতেরও মালিক। সুবহানাল্লাহ বলেন। যতই তুমি বাহাদুরি দেখাও, যতই তুমি শক্তিশালী হও, আর যতই তুমি পাওয়ারফুল হও না কেন, যেদিন আমি তোমার সামনে মালাকুল মউত নামক একজন ফেরেশতা পাঠায়া দিব, সেই দিন পৃথিবীর কোনো নেতা কর্মী তোমাকে বাঁচাতে পারবে না। কথাটা কার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীদেরকে মৃত্যুবরণ দান করাবেন তিনি কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর ঘণ্টা যেদিন বাজানো হবে
মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে যাওয়া হবে, বাবার সামনে থেকে ছেলেদেরকে নিয়ে যাওয়া হবে, আবার ছেলের সামনে থেকে বাবাকে নিয়ে যাওয়া হবে, ছেলের সামনে থেকে মাকে নিয়ে যাওয়া হবে, নেতার সামনে থেকে নেত্রীকে নিয়ে যাওয়া হবে, নেত্রীর সামনে থেকে নেতাকে নিয়ে যাওয়া হবে, সাহাবীদের সামনে থেকে নবীদেরকে নিয়ে যাওয়া হবে, নবীর সামনে থেকে সাহাবীদেরকে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর ঘণ্টা বাজান যিনি, আবার মৃত্যুর ফায়সালা করেন তিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মরা কি লাগবে? আর একটু জুড়ে বলেন না, মরা কি লাগবে? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, বান্দা আমি কিন্তু মৃত্যুর মালিক, মরাই যখন লাগবে তখন আমি আল্লাহর রাজত্ব মেনে নিয়ে মরো, আমি 7 খুন মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, কবরের ভিতরে মাফ করতে পারেন কে? আপনি যদি কোরআনের পক্ষে কাজ করে যান, তিরমিজির বর্ণনার হাদিসটি বলে আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু যখন করতেই হবে তখন আমি আল্লাহর রাজত্ব মেনে নিয়ে মৃত্যুবরণ করো, আমি আল্লাহ 7 খুন মাফ করে দিব। এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হাদিস থেকে বলছি, রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি কোরআনটাকে 16 আনা মেনে নিয়ে, যে ব্যক্তি কোরআনটাকে 16 আনা মেনে নিয়ে অন্ধকার কবরের ভিতরে যাবে, যে ব্যক্তি কোরআনের বিধানটাকে মেনে নিয়ে অন্ধকার কবরের ভিতরে যাবে, রাসূল বলেছেন তাকে শায়িত করা আছে, তাকে যখন উঠানো হবে, উঠানোর আগেই 30 পারা কোরআন তার মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম বাস্তবায়ন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, রাসূল কি বলছেন, তাকে মৃত্যু হওয়ার পরে তাকে যখন কবরে শায়িত করে দিয়ে চলে আসবে, 40 কদম আত্মীয় স্বজন দিয়ে আসার সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির। এরা যখন উক্তুম বলে তাকে উঠাতে চাইবে, রাসূল বলছেন তার মাথার উপরে 30 পারা কোরআনটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? রাসূল বললেন 30 পারা কোরআন দাঁড়িয়ে যাবে। এরপরে ফেরেশতারা বলবে আমরা তাকে জাগাতে চাই, কোরআন বলবে খবরদার, আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ ঘুম থেকে জাগানো যাবে না। ফেরেশতারা বলবে এটা তো আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, তাকে আমরা 3টা প্রশ্ন করতে চাই। কোরআন বলবেন যত প্রশ্ন আমি কোরআনকে করো, কারণ এই বান্দা কোরআনের বাহিরে কখনো চলে নাই। সুবহানাল্লাহ। আমি কোরআন আজকে তার পক্ষ নিয়েছি, বিন্দু পরিমাণ তাকে প্রশ্ন করার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না, আগে আমাকে প্রশ্ন করো। সাথে সাথে যখন প্রশ্ন করার জন্য বলবেন, উপর থেকে আওয়াজ আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোরআন যদি কারো পক্ষ নেয় প্রশ্নের কোনো দরকার নাই, কারণ কোরআনকে প্রশ্ন করে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোরআন পৃথিবীর বাণী নয়, কোরআন বাণী, কোরআন গ্রন্থ টাকা। কোরআন সাথে সাথে বলবে যত প্রশ্ন আছে আমাকে করো, আমি উত্তর দিব বান্দার পক্ষ থেকে। তিরমিজির হাদিস, 2 জন ফেরেশতা বলবে কোরআন তুমি কতদিন পর্যন্ত বান্দার সাথে থাকবা? কোরআন বলবে যতদিন পর্যন্ত নিরাপদে আমি তাকে জান্নাতে না পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ কি বলা যায় না? যতদিন পর্যন্ত নিরাপদে আল্লাহর এই বান্দাকে আমি জান্নাতে না পৌঁছাতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআন তার সঙ্গ থেকে যাব না। ফেরেশতারা বলবে কোরআন কেন আজকে তুমি তার ঘুমটা ভাঙাতে দাও নাই? কোরআন বলবে বান্দারা, কোরআন বলবে ফেরেশতারা, আল্লাহর এই বান্দাটাকে আমি ঘুমাতে দিয়েছি, তার ঘুম ভাঙাতে দিই নাই একটা কারণে, কারণ কোরআন মানতে গিয়ে জমিনের কিছু জালিম তাকে ঘুমাতে দেয় নাই। কথা বলেন না কেন? কোরআন মানতে গিয়ে রাতের অন্ধকারে শুনেছে, সাতক্ষীরা থেকে বাড়িতে এসেছে, রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন পাঠাইয়া দিছে গ্রেফতার করার জন্য, ঠিক না বেঠিক? এমন ইতিহাস আপনাদের সাতক্ষীরায় আছে না নাই? কোরআনের আন্দোলন করার জন্য বহু রাত রাস্তায় রাস্তায়, পাগারে পাগারে, সরিষার খেতে, গমের খেতে, ধানের খেতে কাটাতে হয়েছে, এমন ইতিহাস আছে না না? কোরআন বলবে তার ঘুম আজকে প্রয়োজন, তাকে আমি ঘুম থেকে জাগাতে যাব না, কারণ আমি কোরআন মানতে গিয়ে সে অনেক রাত ঘুমাতে পারে নাই, কোরআন মানতে গিয়ে জেলখানার ভিতরে দিন কাটাতে, রাত কাটাতে হয়েছে, কোরআন মানতে গিয়ে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে, এই জন্য সে আজকে ঘুমিয়ে যাবে। যেদিন ওয়াকুলনা ইনসানিন, যেই দিন ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন তাকে আমি সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে যেই কোরআন আজকে আমাকে অন্ধকার কবরের ভিতরে সঙ্গ দেয়, যেই কোরআন আমার মাথার উপরে দাঁড়ায়, কোরআনটাকে 16 আনা মেনে নেওয়ার কারণে কোরআন যদি আমাকে সঙ্গ দেয়, কোরআন যদি আমাকে অন্ধকার কবরে সুপারিশ করে, অন্ধকার কবরে যদি মাথার উপরে দাঁড়ায়, কোরআনটাকে 16 আনা আমাদের প্রত্যেকের মানার দরকার আছে না নেই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত, আমি কিন্তু মৃত্যুর মালিক, ওয়াল হায়াত, আমি কিন্তু হায়াতেরও মালিক, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য জমিনের ভিতরে পাঠাইছি, কারণ যতই দুনিয়াটাকে তোমরা খামছে ধরো, দুনিয়াটা তোমার নয়। বলেন দুনিয়াটার মালিক কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়া আমাদের আপন নয়। আপন কে? আরেকটু জুড়ে বলেন আপন কে? দুনিয়া যেহেতু আমাদের আপন নয়, আল্লাহ যেহেতু বলেছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু এবং হায়াতের মাঝখানে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আমি পাঠিয়েছি। কে আমার 16 আনা কোরআন মানে, কে আমার রাজত্ব মানে, কে আমার এই বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কে কে আমার এই কোরআনের পক্ষে, কোরআনের রাজত্ব বাস্তবায়নের পক্ষে আছে, তাদেরকে পরীক্ষা করার জন্যই জমিনের ভিতরে পাঠিয়েছেন আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন মেনে নিয়ে, কোরআনের 16 আনা হক আদায় করে দুনিয়াতে জীবন যাপন গঠন করার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন।